আজকে বানাচ্ছি সিম দিয়ে আলু দিয়ে একটা নিরামিষ তরকারি। বেশি বড় রেসিপি হবে না, একদমই ছোট কম মশলায় রেসিপিটা হবে আর বেশি টাইমও লাগবে না। জিরেটা গরম হয়ে গেছে, একদম দিয়ে দিচ্ছি কেটে রাখা সিম আর আলুগুলো। আলু আর সিমগুলো দেওয়ার পরে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে এখন একটু তরকারিগুলোকে ভালো করে একটু ভেজে নেওয়া হবে। মোটামুটি হালকা যেরকম কাঁচা গন্ধটা চলে যায় আর কি, সেরকমভাবে। এদিকে বন্ধুরা একটু বড় মশার জন্য আজকে নিরামিষ চপ বানাবো। আলু সেদ্ধ করে রেখে দিয়েছি আর এর মধ্যে বেশ কিছু কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি আর লবণ, গুঁড়ো লঙ্কা আর আছে ধনে জিরের গুঁড়ো। আর এখানে নিয়ে নিয়েছি বেসন, বেসনের মধ্যে একটু হলুদ, লবণ, লঙ্কার গুঁড়ো, ধনিয়া জিরার গুঁড়ো আর দিয়েছি একটু খাওয়ার সোডা। আর ওদিকে ওগুলো তৈরি করতে করতে এদিকের তরকারিতে মশলা আমি ওপর দিয়ে দিয়েছি একটু গোলমরিচের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর জিরা আর ধনিয়ার গুঁড়ো। এবার একটু ভালো করে মশলাগুলোকে মিক্স করে নেব। অনেকটা নমি হয়ে গেছে সিমগুলো, দেখতে পাচ্ছ বন্ধুরা। মশলাগুলোকে মিক্স করে দিয়েছি, এবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে একদম কম আঁচে এবার হতে থাকবে তরকারিটা। ততক্ষণে আমি এখানে বেসনটা রেডি করে নিই। এদিকে বেসনটা রেডি করে নিয়েছি, এবার আলুটা রেডি করে নেব। বেসনটা একটু গাঢ়ই রেখেছি, কেননা আলুর চপ তো সেই জন্য। আলুর চপ হবে দেখে ছেলেও বলছে আমার জন্য বানাও, কিন্তু আলুর চপ বানালে তো খাবে না, কারণ এত মশলাপাতি দিয়ে রেখেছি তাই এই আবার একটা আলু কেটে গোল গোল করে এর মধ্যে ধুয়ে লবণটা মিশিয়ে রেখেছি যাতে আলুটা নরম হয়ে যায়। এদিকে চপে আলুটা রেডি হয়ে গেছে, কিন্তু আমি সর্বপ্রথমে ছেলেকে দিয়ে দেবো বানিয়ে, কেননা ছেলে অপেক্ষা করছে। আলু দেখেছে তো আর কি, আলু ছাড়া তো কিছুই চেনে না, তো আগে ওকে দেবো ভেজে। তারপরে এইরকম করে আলুর পাকোড়া বানিয়ে দিলে আমার ছেলে ভীষণ ভালো খায়। আজকে তো ওর ভীষণ মজা হবে। যেই দেখেছি আমি বানাচ্ছি, মাম্মি আমাকেও দাও বানিয়ে। ছেলেকে তো পাকোড়া বানিয়ে দেওয়া হয়ে গেছে, এদিকে আমার তরকারিটা রান্না হয়ে গেছে আর এদিকে দেখো আলুর চপটাও রেডি হচ্ছে। বানানোর সাথে সাথে দেরি হলো না, উপর দিয়ে বিট লবণ আর লঙ্কার গুঁড়ো নিয়ে নিয়েছি মেশানোর জন্য। গরম গরম দেখো বন্ধুরা চপটা রেডি হয়ে গেছে, এবার মানে ওনার খাবার দেরি। বন্ধুরা আলুর চপগুলো ভাজার পরে একটু বেসন বেঁচে গেছিলো, তাই সেটা দিয়ে বানিয়ে নিলাম কি ফুলো দিয়ে। দেখো চপের মতো সাইজ হয়ে গেছে। তো কেমন লাগলো অবশ্যই জানাবে। সব কিছু আজকে একসাথেই মিক্স আছে, কোনো আলাদা রেসিপি করিনি, একটার সাথেই সব কিছু করেছি, কেননা 3 মিনিটের ভিডিও বানাতে হবে বলে সব মিক্স করে নিয়েছি। তো অবশ্যই জানাবে কেমন লাগলো আমার আজকের খাবারের জিনিসগুলো, রেসিপিগুলো সব কেমন লাগলো অবশ্যই জানাবে। আর আলুর চপ আর ফুলুরি কে কে খাবে তারা ঝটপট করে এই ভিডিওর কমেন্ট বক্সে চলে আসবে, দেরি না করে। দেরি করলে কিন্তু শেষ হয়ে যাবে, কেননা বড়মশাই এত লুভি যে বসে পড়েছে বানানোর আগেই খেতে। তো তোমরা আর কোথা থেকে পাবে তাহলে? তো যাই হোক অবশ্যই জানাবে। তেল থেকে তুলে নেব, তার আগে তোমাদের সবাইকে বাই বাই জানিয়ে দিচ্ছি। ধন্যবাদ সবাইকে, টাটা বাই বাই। ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে, অনেক ভালোবাসা রইল।